এই বিষয় নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা আছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার দায়িত্ব নিঃসন্দেহে সবারই আমাদের কম বেশি, যারা আমরা রাজনৈতিক দলে আছি তাদের আছে, সরকারের আছে, নির্বাচন কমিশনের আছে, আপনাদেরও আছে। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা মনে করি। আমরা আপনাদেরকে সব ধরনের নিরাপত্তা বা আপনাদেরকে কার্ড দেওয়ার জন্য আমরা বারবার বলেছি, দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করব যে আমরা 11 দলের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব, সহযোগিতা করতে চাই। আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে যে কোনো তথ্য যাতে অপতথ্যের রূপ না নেয়, আমাদেরকে এমনভাবে যাতে কোনো মানে মিডিয়ার মুখোমুখি করা না হয় যেটা আসলে সত্য নয়, অথচ সেটাকে এইভাবে এমন করে ফেব্রিকেটেড করা হয়, করে যাতে একটা দলকে বা আমাদের এই জোটকে, আমাদের ঐক্যকে যাতে বিনষ্ট না করা হয়, মানুষের মধ্যে যাতে আমাদের ব্যাপারে খারাপ কিছু না হয়, আমরা এটা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব। আমি এর আগেও বলেছি যে গত 28 তারিখ মেহেরপুরের এই ধরনের একটা নিউজ ছিল, যেহেতু সাংবাদিক বন্ধুকে আপনাদেরকে বলতে হচ্ছে যে জামাত ইসলামীর মেহেরপুর জেলার আমিরের গাড়িতে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে। পরে দেখা গেলো আমির সাহেব সেখানে নাই, গাড়িতে আছে কি, সেখানে কাজ হবে, স্টেজের কাজ হবে জন্য গাড়িতে করে খন্তি সাবলীগুলা নিয়ে যাচ্ছে। কয়েক মিনিটের মাথায় ঘণ্টাখানেকের মধ্যেই পরবর্তীতে এটা সেটেল হয়েছে এবং পুলিশ আসছে, সাংবাদিকরা গেছেন, তারপরে এটা সলভ হয়েছে যে এটা আসলে কোনো কিছু নেই। কিন্তু এই যে 1 ঘন্টা একটা দলের মারাত্মক ক্ষতি করা হলো, এটা সুস্থ সাংবাদিকতা, নিরপেক্ষ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য এটা তো মানানসই নাই। যারা করেছেন পরবর্তী আমরা তাদেরকে বলেছি যে আপনি নিউজটা দিলেন, প্রমাণ হওয়ার পর তো আপনার উচিত ছিল এটা স্বীকার করে অ্যাপোলজি বলা, যেটা আমি সঠিক তথ্যটা দেইনি। জাস্ট আপনাদেরকে বললাম এই কারণেই, যেহেতু নির্বাচন একটি খুবই স্পর্শকাতর বিষয়, এই ধরনের তথ্য, অপতথ্য বা এই ধরনের ফেব্রিকেটেড বিষয়গুলোকে এনে জনমনে যাতে কোনো ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি না হয়, জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দেয়। আমরা আশা করি যে আমরা সব ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার আছি, থাকবো, জনগণকে সাথে নিয়ে আমরা সব কিছু প্রতিরোধ করবো ইনশাল্লাহ। সন্ত্রাসীরা, চক্রান্তকারীরা অতীতেও পার পায় নাই, এখনও পাবে না, সামনেও তারা পার পাবে না ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজান হয়ে গেছে, আমরা নামাজ পড়তে পারি। আমরা যতটুকু জেনেছি তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নেওয়া আছে। কি করবেন আমরা জিজ্ঞেস করেছি যে ওনারা আইনি পদক্ষেপ নেওয়ার তো কোনো স্কোপ নাই, সেখানে কোনো স্কোপ নাই। পুলিশ হেফাজতে আমরা বলেছি তাকে অবিলম্বে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য, নাইলে আমরা মনে করব যে এটা ইন্টেনশনালি এবং যারা করেছেন তাদের উদ্দেশ্য মোটেই মহৎ নয়। এখন আমরা এই মুহূর্তে এখন যতটুকু আসছি ততক্ষণ পর্যন্ত তাকে ছেড়ে দিয়েছি, এটা আমার কাছে নাই, এটা বাইরে জানতে পারবো, আপনাদের কাছে জানতে পারবো। জি, এটা কোনো অবস্থায় তাকে এইভাবে আটকানোর আইনি কোনো ভিত্তি নাই। আমরা চ্যালেঞ্জ করতেছি যে এটা একটা অন্যায় কাজ করা হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট পুলিশ অফিসার বা যারা ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নেব। আমরা তাদেরকে বলেছি এটা আমরা ক্লিয়ার করবেন, যে এটা যদি আইনের ক্ষেত্রে যদি কোনো ব্যর্থ হয় তাহলে আপনারা এটা ক্লিয়ার করবেন। আমরা মনে করি আইনের কোনো ব্যর্থ নেই। ওনারা বলেছেন যে ইন্টারনালি কেউ যে কোনো জায়গায় মুভ করতে পারেন, এটা তার অধিকার, নাগরিক অধিকার তার। যেহেতু ঢাকা এয়ারপোর্ট থেকে পাস হয়েছেন, সেখানে একজন সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন, তিনি বলেছেন নিতে পারেন আপনি, সেই রেকর্ড আছে, ভয়েস রেকর্ড আমাদের কাছে আছে, আমরা অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে এসেছেন যে সিসি ক্যামেরা, বলছে যে একটা দল, বলছে কাকে বুঝাচ্ছেন যে দলের ভোটার বেশি, বডি ক্যামেরার কথা বলেছি যে সমস্ত আসনগুলোতে মানে বেশি, আবার কিছু আসনে কম। দেখা গেছে যে সমস্ত আসনে আমাদের সম্ভাবনা বেশি মনে হচ্ছে সেখানে বডি ক্যামেরার সংখ্যা বেশি, যেখানে আরেকটা দলের সম্ভাবনা কম মনে হচ্ছে, বোঝা যায় তো, সেখানে সিসি ক্যামেরা, বডি ক্যামেরাটা কম। আমরা বলেছি এটা কি কাকতালীয় না মানে অন্য উদ্দেশ্যে দেওয়া আছে, ওনারা যাতে এটা বলে। ওনারা বলেছেন যে আমরা এটা পুলিশের রিপোর্টের ভিত্তিতে দিয়েছি। তাহলে পুলিশের রিপোর্টের ভিত্তিতে এত বড় একটা স্টেপ নিলেন, আপনাদের এটা ক্রস চেক করা উচিত, এটা দেখা উচিত ওনাদের। জি, জি 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 এটা আপনাদের সাংবাদিকদের বলা, এটা মানে নতুন করে বলার দরকার নেই, আপনারা জানেন আর কি, সবাই জানেন। জি 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 আমরা জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। প্রতিটা সেন্টারে ইনশাল্লাহ প্রতিরোধ হবে, গণপ্রতিরোধ হবে। এই জাতি 5 আগস্টে 2024-এর 5 আগস্টে সন্ত্রাসীদেরকে
এবং ফেসিবাদকে তাড়িয়ে দিয়েছে, দেশ মুক্ত হয়েছে, সেই দেশ আবার মাথা নত করবে না ইনশাল্লাহ, কেউ পার পাবেন না ইনশাল্লাহ। জি, ধন্যবাদ তাকে। আমরা জনগণকে সাথে নিয়েই তো প্রতিরোধ করবো ইনশাল্লাহ। কোনো অবস্থায় আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবো। আপনাদের সহযোগিতা লাগবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।